এটা 3.5 ফিট। আর এইখান থেকে এই যে নামতেছি, এটা নামতেছিল 5 ফিট। কারণ আমার এখান থেকে এই যে এখানে যখন আসবো, এখানে তখন 0 হয়ে যাবে। এইটুকু নামবো শুধু 5 ফিট। এই জায়গাটা থেকে আমি শেয়ার ওয়াল দিয়ে দেবো স্যার। এটা তো উপরে উঠবে পার্কিং, তাই না? এটা বেশি হ্যাঁ, এই যে এই অংশটা এটা হলো গ্রাউন্ড ফ্লোর, এটা হলো বেসমেন্ট। এটা বেশি। হ্যাঁ, এটা সোজা নাম্বার। হ্যাঁ, সোজা নামবো, একদম সোজা দাঁড়িয়ে থাকবে। এখন তো আমি বলছি এই পাশে দিয়ে যাবে না, এই যে গ্রাউন্ড ফ্লোর যখন আসবে এখানে তখন 0। এটা তো 3.5 ফিট উঁচু অলরেডি হয়ে গেছে এই লেভেলটা। এটা আবার স্লো হয়ে এরকম করে নামতেছে, স্লো হয়ে আসছে। এটা সোজা আসলো। হ্যাঁ, স্লো হয়ে সোজা চলে আসবে। আবার এইটুকু জায়গাতে এদিকে আবার ছাদ দিয়ে তো উঠা হয়। হ্যাঁ, এইটুকু উঠবে, এটুকু তখন 0, এটুকু 3.5 ফিট উঠবে, এই লেভেলে উঠবে, এই 7 লেভেলে 5 ফিট, এই 5 ফিট উঠবে এরকম করে এই জিরোর থেকে এটা আবার উপরে উঠবে। উপরে। ধরেন এইটা রোড, খেয়াল করেন এখানে একটু প্যাচ আছে আর কি। এই রোডটা আছে না, আগে আমি একদিন এই যে বুঝাইছিলাম আঁকা আছে, দেখেন এই রোডটা হলো 0, এখান থেকে উঠবে প্রথমে 3.5 ফিট, এটা উঁচু হলো। উঁচু হলে এই যে লেভেলটা আছে না, এটা তো বেসমেন্ট চলে গেল। হ্যাঁ, এই লেভেলটা আমার বেসমেন্টে আস্তে আস্তে আসে স্লোপ যাবে, এটা আমরা 5 ফিট নিচে চলে আসলো। 5 ফিট নিচে চলে আসবে, এই ফ্লোর থেকে 8.5 ফিট নিচে চলে গেল। 8.5 ফিট নিচে চলে আসবে। কিন্তু এই জায়গাটা তখন 0। এই ম্যাট থেকে কি এটা উঠবে না আপনার? হ্যাঁ, ম্যাট এই র্যাম থেকে এই র্যাম থেকে উঠবে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর থেকে উঠবে, এই গ্রাউন্ড ফ্লোর থেকে। এটা কত ফিট স্যার ডিসটেন্স? কোথায় এইখান থেকে দিচ্ছে, এটা আমরা প্র্যাকটিক্যাল যতটুকু পাই, এটা 12 পাবো। হ্যাঁ, এই সেম এইটার মতো পাবো, এটা উঠতে পারবে মানে যাই পাবো তাই। 3.5 ফিট। হ্যাঁ, ওটা দিয়ে আমাকে উঠতে হবে, এই জন্য তো এটা স্মোক করে নিয়ে আসবো। এখন তাহলে আমার এই র্যাম থেকে এদিকেও ঢুকবো আর র্যাম থেকে র্যাম থেকে উপরে উঠবো, নাহলে তো আমি এটা সার যাইতে পারবো না। সার যাবো কেমন? স্যার আমার এখানে কতটুকু জায়গা পাবো র্যাম দিয়ে উঠতে ওটুকু। এখন দেখা গেছে এখানে 0 না এসে যদি 1 ফিট হয় 1 ফিট, যদি 1.5 ফিট হয় 1.5 ফিট, 2 ফিট হয় 2 ওই ফিট। একটু উঁচু হবে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গাটা উঁচা করতে হবে, কারণ এই যে এটার সাথে মিলাইতে হবে, বোঝা যাবে না যে এটা এত স্লো আছে। স্যার এটা আমি বুঝলাম, এটা সমস্যা নেই। আমি আপনার আরও সহজ করে দিই, দেখেন এই র্যামটা আসলে বেসিক্যালি আসলে আরও এগিয়ে যাবে। এটা এখানে করি না কেন, এখানে তো একটা ধাপ রেডি করতে হবে, এখানে তো একটা ইয়ে করতে হবে, ধন্যবাদ। এরকম করতে হবে, এই জায়গাটা এরকম করে আরও এরকম করে করতে হবে। এই দূর থেকে নেবে, এই কখন দিয়ে নেবে, হ্যাঁ হ্যাঁ, এই যে আমার এখান থেকে কিছু করে আমার তাহলে তো হবে। এই সমস্ত আমি এখানে তো গাড়ি রাখিনি, আমি এটা সমস্ত করে কী করবো, একটা গাড়ি যেন এদিকে উঠতে পারে, আর একটা গাড়ি যেন একটা গাড়ি এদিকে নিচে নামতে পারে। এই আর এখানে কথা বলতেছেন, এখানে তো 0 লেভেল থাকবে, এখানে তো যাওয়া কোনো ব্যাপারই না। আচ্ছা ওটা দেখবো, মানে মাপ যখন পাবো তখন পাবো। স্যার এই জায়গাটা কি শেয়ার আমাকে কলম বলা বলতেছেন? এই যে অংশটা এদিক দিয়ে চাই না দেবো। ওকে ভাঙছিস? মানে এই শেয়ারওয়ালা দিকে নেবেন। এই যে পাইতেছি এইভাবে, যে এইভাবে পাইতেছি এই কলম তুলে এনে পাইতেছি, এটা এদিকে চাই না দেবো। আচ্ছা আচ্ছা, আপনার এই শেয়ারওয়ালটা এরকম করে নিয়ে এটা কি নেবো কি না? হ্যাঁ না না, তাহলে আপনার ভাঁজ করতে সুবিধা হবে। তাহলে এই জায়গায় যে ভাঁজটা আছে, এই ভাঁজটা করতে আপনার সুবিধা হবে। কারণ এটা করে ফেলালে তখন আপনি ভাঁজ করতে পারবেন না। তাহলে আপনি এই শেয়ারওয়ালটা মারবেন, তাহলে এই শেয়ারওয়ালটা শেয়ার ওয়াল দিয়ে দেবো না, গাঁথনি দিয়ে দেবো। এর দরকার নেই শেয়ারওয়াল, যেহেতু আপনি এটা সবাই বলতেছেন, এটা এইভাবে তো দিয়ে আটকাই দিতেছেন, তখন তো আপনি এটা পুরোটা ফুলই থাকছে, যেটুকু সোলভ পাবো ওটুকু আমার গাঁথনি দিয়ে নিয়ে সোলভ মিলিয়ে দেবো। মিলাই দিব। তাহলে আপনার এই শেয়ারওয়াল লাগবে না, এই শেয়ারওয়াল দরকার না, তখন এটা একটা ফুল দরকার নেই, এটা খালি বিকল্প দিয়ে দিবেন। এই যে আমরা যে বিষয়টা না, এই বিষয়টা এইটা কিন্তু কোনো এটা আচ্ছা একটা জিনিস জানতে হচ্ছে, এর এই বাউন্ডারি এই পর্যন্তই না? হ্যাঁ আমরা এই শেয়ারওয়ালটা বাদ দেবো কিনা, এই শেয়ারওয়ালটা বাদ দিলে আমার এখানে আমার গাড়ি আছে, এই যে এটা গাড়ি আছে, এটা রাখতে পারবো না, এটা লাগবে, এখানে গাড়ি আছে না, যে এখানে এইটুকু বন্ধ করতে হবে, এইটুকু বন্ধ করতে এটা শেয়ার ওয়াল দিয়ে দেবো, এটা টানা দিয়ে দেবো। এটা পুরোটাই টানা দেওয়া লাগবে, এইটুকু হাইট আবার নামাই রাখতে হবে। আমার এই হ্যাঁ, তো মানে যতটুকু আসে আর কি, এটা শুধু মিলানোর জন্য, এখানে আবার একটু স্লো বাড়বে। এটা বাদ দিয়ে দেবো, এই জায়গায় বাদ দিয়ে দেবো। বাদ দিলে হবে না, নিচের দিকে মাটি নালে এই মাটিটা তো চলে আসবে। দিয়ে দিয়ে দিই। আমি আপনার বলি, আপনার এই যে এই বড় আছে না, এই পুরোটাই শেয়ার অফ হয়ে যাবে, এই জায়গাটা কোনো ডাউন করা হবে, এই শেয়ার ওয়াল হবে। এই জায়গাটা রাখবেন, নাহলে এই নিচের মাটিটা রাখবেন কেন, এই নিচের মাটিটা চলে আসবে। এই জায়গাটা তোমার শেয়ার ওয়াল দেওয়া হবে। শেয়ারও দিবেন, কিন্তু শেয়ারওয়ালের হাইটটা ডাবল হবে। আজকে যারা আবার মানে ওই জিরো লেভেল থেকে ওই যে জায়গা আছে পরে মানে জ্যাম্পের সাথে আমি ঢালাই দিয়ে হ্যাঁ, আমার মতে আপনি শেয়ারওয়াল পুরোটাই করেন, এই পুরোটাই করেন। এই যে জায়গাটা আছে না, এই যে এইখান থেকে এই জায়গাটাতে গাঁথনি জায়গা ছিল, এই জায়গাটাতে গাঁথনি দিয়ে এই জায়গায় গাঁথনি স্টার্ট করে গাঁথনি দিয়ে না, কিন্তু ওইটা ওই মাটি রাখবে না, না না না, এখানে শেয়ারওয়াল দিতে হবে। আমরা যেটা চিন্তা করছি, এখানে ধরেন 5 ফুট পর্যন্ত শেয়ারওয়াল দিবে,
দিয়ে তারপর স্লো করে নামাবো। এই জন্য এই জন্য আমরা এখানে শেয়ার দিতে গেছিলাম, এখানে শেয়ার দিতে গেছিলাম। যদি এই শেয়ারগুলো কাইটা দিলাম, এটা তো দরকার নাই। ওই যে আপনার বলতেছে না গাছের দিয়ে মিলাবো, গাছের এখানে মিলাতে হয়েছে, এই জন্য এখানে শেয়ার দিতে হয়েছে, এখানে শেয়ার দিতে হয়েছে। এটা নিচে এই জায়গাটা আমরা শেয়ার দিতাম, আর এটা শেয়ার দিয়ে মাটি। হ্যাঁ, যদি এক লাইনে নিয়ে যাচ্ছি তাহলে কী করবো? এই জায়গায় যে শেয়ার হলাম এইখানে দেন না, এইখানে আসে না, এই জায়গায় এখান থেকে এই যে এই যে জায়গাটা আসলাম, এই শেয়ারটা এটা আপনি ডাউন রাখেন, 4 ফিট রাখেন, তাহলে আপনি 1 টাকা শেয়ার করতে হবে, তার খাটা কিন্তু সুবিধা হবে। এখন এই জায়গাটা আমার 4 ফিট করে দিলে হবে। হ্যাঁ, এটা 4 ফিট করে। আমার শেয়ারটা এই পর্যন্ত এসে এডিট করে দিলে না, এটা পুরোটা নিয়ে একবারে নিয়ে এদিকে যাবো না, এক লেভেলের সহজ চলে যান, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এটা 1 লেভেলের সহজ চলে যান, এটা 1 লেভেলের সহজ চলে যান। এদিকে তো লাগতেছে না আমার, এদিকে তো মাটি আসতেছে না, এটা আপনি সহজ চলে যান, খালি এই জায়গাটা ঢুকে যায়। কারণ এদিকে তো আমার র্যাম্পের কাহিনী আছে, এই জায়গাটা আপনি 4 ফিট রাখেন যাতে র্যাম্পটা আমার মিলে দেবেন। এই জায়গাটা 4 ফিট রাখেন, পরে যখন গেমটা করবো এইটুকু জায়গা ফাঁকা থেকে তাহলে আমি গাঁথনি করে দিয়ে বালু দিয়ে ওটা মিলে মিলে যায়। আচ্ছা এই যে এটা আপনার যে লিখতে যে শেয়ারের বিষয়ে কথা বলছিলেন না, হ্যাঁ, এখন এইটা যে হেলথ বলতেছি যে এটা উপর থেকে ম্যাট থেকে গাঁথনি দিল, এখন শেয়ার না কিন্তু আপনি তো আমি যদি কি করি তাহলে আমরা ম্যাট থেকে এটা শেয়ার অলরেডি রেখে দিই। হ্যাঁ ম্যাচ করে রেখে দেন, একই কথা। না না, এখানে গাছটা দিলে হবে না, এখানে বেশি রুমটা এসে বসবে, এখানে 5.5 ফুট তো লাগবে, কিন্তু এই পুরোটাই শেয়ার করতে পারবে, উপর থেকে 10 ফুট হবে। ম্যাচ করে আমি যে কাটা যাবে এটা তো ডাইরেক্ট ম্যাট একদম ইয়ে না না, কিন্তু এখানে কাটতে হবে, এখানে আপনার কমপ্লিট করা হবে না, কমপ্লিট তো আমি বের করবো কমপ্লিট দেখা যাবে। কাটবেন কাটবেন তো, এটাই তো করতেছি। যেমন অন্যান্য ক্ষেত্রে ম্যাটের চালের ফুটিংটা কাটি যায়। ঘুরে গেল এটা তো বাচ্চা থাকলে কাটবে, আমার তো বাচ্চা দেখলে আসলে কেটে দেবে। সবাই নিয়ে আসে না হ্যাঁ, এটা তো ডাইরেক্ট জানি পুরো একটা 12 মিনিট পুরো ডাইরেক্ট কাটাকাটি ডাইরেক্ট দরকার নেই কাটে। হ্যাঁ, এখানে কোনো কাটাকাটি করবে না। কাটাকাটি। আচ্ছা এই যে ইয়েটা আর সামপিটে দিয়ে গেল ওইখানে ওইটা এডিট করতে স্যার। এখন এইটা চাইতেছি যে ওখান থেকে লাইন টেনে স্যার হ্যাঁ, এখানে মাঝে মাঝে যেখানে আমরা ডিজাইন দেখাইতেছেন না কিন্তু সামপিটে কিন্তু 4 পাশে আপনার 10 মিলি এই রডগুলো বাঁকাই দিতে হবে, এটা কিন্তু ঢালাই চলে আসবে। এইটা যখন আপনি একটা ফ্লোরটা লেভেল দিলে স্যার পাইপটা এক জালের উপর দিয়ে দেবে দিয়া কাঠের বক্স বানাইয়া ঢালার ভিতরে মানে বক্স হবে তুমি পাইপটা একটা জালের উপর দেবে আসার পরে দেখেন আমি এখানে একটা বক্স রাখবেন কিন্তু নিচে যাইতে হবে না। নিচে স্যার এখান থেকে এই পানিটা ওইখানে যাবে ওখান থেকে ওই পানিটা হিসাবে লাগে ওই যে মাছটা কিন্তু ভিতরে গর্ত না করলে পানি যাবে কোথায়? পানি যাবে থাকবে কোথায়? পানিটা তো স্যার এখানে ডাইরেক্টলি এখানে ভিতরে থাকবে না ডাইরেক্টলি পানি পরে ওখানে চলে যাবে এটা তো কখনোই যায় না। এটা এরকম অন্য অন্য জায়গায় ওরা করছে এতে তো আপনার ফিটনেস পাবেন 10